আমি তো ভাই কোনো পাবলিক মিটিংই বাদ দিই না। তা বিষয়টা কি বলতো? আমি তো ভিড় থেকেই ঢুকে পড়বো। ওইসব আমায় জিজ্ঞেস করুন। ডাক্তার অশোক গুপ্ত হ্যাঁ, চণ্ডীপুরের স্বাস্থ্য সম্বন্ধে কিছু বলবে। চণ্ডীপুরের স্বাস্থ্য? মনে হয় এখানে যে জলের গোলমালটা হয়েছে সেই বিষয়। সে কথা তো কাগজে বেরিয়েছিল, আপনি পড়েননি? কই না তো। সে কথা তো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অস্বীকার করেছে। আমি তো জানি, সেই জন্য তো এলুম শুনতে ডাক্তার কি বলেন। আমার শত্রুপক্ষ উপস্থিত আছে, দেখেছ তো? কোথায়? সামনে দেখো। এরা আবার কেন? আমি ওদের আসতে বলেছিলাম। তুমি যে কি করো না, সত্যি। মা, কাকা আসছে। তুমি আবার উঠেও বলেছ নাকি? ও নিজেই আসবে বলেছিল। একটু পাবলিক মিটিং, আমি তো কাউকে বারণ করতে পারি না। আমি কিন্তু আপনাকে সভাপতি করব। সভাপতি? আপনি থাকতে আমি... আমার অসুবিধা আছে। হরিদাসবাবু, আপনি আমার প্রস্তাবটা সমর্থন করবেন। ঠিক আছে। আর হ্যাঁ, দাদা বলার আগে আমার কিছু বলার আছে, সেটা আপনি মাইকে অ্যানাউন্স করে দেন। প্রয়োজন হলে আমি কিন্তু আপনাকেও বলতে বলবো। আমাকে? আপনি দাদার লেখাটা পড়েছেন তো, আপনি আপনার মতামত দিতে পারবেন। ওদের মধ্যে কি একটা জটলা হচ্ছে ঠিক বুঝতে পারছি না। ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না। শোন, ভাবপতি ভালো লাগছে না, বুঝলি? শত্রুপক্ষ হাজির। আমি কিন্তু তোদের উপর পুরো ডিপেন্ড করে আছি। তোরা তোদের কাজ চালিয়ে যা। কিচ্ছু ভাবতে হবে না, আমরা তৈরি আছি। গুড। ডাক্তারবাবু, সময় হয়নি? হ্যাঁ হ্যাঁ, তা তো হয়েছে। আমরা প্রেজেন্ট। এক মিনিট। আমার মনে হয় আগে একজন সভাপতি ঠিক করা উচিত। কিসের জন্য? আমি তো শুধু একটা পেপার পড়ব। তার রিয়াকশন কি হবে তো বলা যায় না। আর তাছাড়া সভাপতি ছাড়া মিটিং হয় না। আমি অধীর মুখার্জির নাম প্রপোজ করছি। আমি সমর্থন করছি। অধীরবাবু, আসুন। নমস্কার বন্ধুগণ, আজকের মিটিং এর সভাপতি হিসেবে আমি শুধু একটা কথাই বলবো। আপনি কে? আপনার পরিচয় কি? আমার নাম অধীর মুখার্জি। আমি জনবার্তা কাগজের মুদ্রক এবং প্রকাশক। ও ঠিক আছে, বলুন। আমি শুধু একটা কথাই বলবো, আমি শান্তি প্রিয় মানুষ। আমি আশা করব আজকের মিটিং এ যেন শৃঙ্খলা বজায় থাকে। ডক্টর গুপ্তের বক্তৃতার আগে আমাদের পৌরসভার চেয়ারম্যান মান্যবর শ্রী নিশীথ গুপ্ত মহাশয় কিছু বলতে চেয়েছেন। আমি তাকে তার বক্তব্য পেশ করতে অনুরোধ করি।
বন্ধুগণ, আজকে যিনি বক্তা তাকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি। তিনি কি বলতে যাচ্ছেন সেটাও আমি জানি। আমি প্রশ্ন করব, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি আমাদের ত্রিপুরেশ্বরের মন্দিরের দুর্নাম শুনতে চান? আমরা কেউ মন্দিরের দুর্নাম শুনতে চাই না, তাই না? মন্দিরের দুর্নাম করতে হবে না। অথচ আজ ডক্টর গুপ্ত ঠিক সেই কাজটি করবার জন্যই এখানে উপস্থিত হয়েছে। আমি প্রস্তাব করব ডক্টর গুপ্তকে তার বক্তব্য পেশ করতে বারণ করা হোক। আমরা তার বক্তব্য শুনতে চাই না। মানে আমরা ডক্টর গুপ্তর ভাষণ শুনতে চাই। আপনি বলুন ডক্টর গুপ্ত। ডক্টর গুপ্তকে বলতে দেওয়া হচ্ছে না কেন? ডক্টর গুপ্তকে মাইকটা দিন, আমরা আপনার কথা শুনতে চাই না। অর্ডার, অর্ডার, অর্ডার। কাগজে পুরসভার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা আপনারা অনেকেই দেখে থাকবেন। তাতে আমি সত্যি কথাটা বলে দিয়েছি। ডক্টর গুপ্তর মতে মন্দিরের জল দূষিত এবং সেই দূষিত জল লোকে চরণামৃত হিসেবে পান করছে। আমি বলছি চরণামৃত দূষিত হতে পারে না। ডক্টর গুপ্ত প্রস্তাব করছেন মন্দির বন্ধ রেখে জল শোধনের ব্যবস্থা হোক। আপনারা বলুন, আপনারা এই প্রস্তাব মানতে রাজি আছেন? এখানে জনবার্তার সম্পাদক উপস্থিত। ডক্টর গুপ্ত তার লেখাটা জনবার্তায় ছাপার জন্য দিয়েছিলেন। সম্পাদক মশাই অতি সঙ্গত কারণে সেটা ছাপতে রাজি হননি। আমি তাকে এ বিষয়ে কিছু বলতে অনুরোধ করছি। কেন ওর কথা আমরা শুনতে চাই না? আমরা ডক্টর গুপ্তের কথা শুনতে এসেছি, জনবার্তার সম্পাদকের কথা নয়। বন্ধুগণ, আমি প্রথমে ডক্টর গুপ্তের কথায় বিশ্বাস করেছিলাম, কিন্তু পরে মত পরিবর্তন করতে বাধ্য হই। আমি বুঝেছিলাম ডক্টর গুপ্তের এই লেখা ছাপলে পাঠকেরা ঘোর আপত্তি তুলবে। ডক্টর গুপ্তর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল। আমি তার বাড়িতে গেছি, চা খেয়েছি, ওর সঙ্গে অনেক আলাপ আলোচনা করেছি। ওর বেশ কয়েকটি লেখা আমি আমাদের কাগজে ছাপিয়েওছি। কিন্তু বর্তমান প্রবন্ধে উনি আমাদের মন্দির সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন সেটা কেউই মেনে নিতে পারবে না। একটা কাগজের সম্পাদক হিসেবে আমি জনমত গ্রাহ্য না করে পারি না। সেই জনমতের কথা ভেবেই আমি ডক্টর গুপ্তের লেখা ছাপতে রাজি হইনি। আমার ব্যক্তিগত মত হচ্ছে ডক্টর গুপ্ত যা বলেছেন তা ভুল। নমস্কার। আমি প্রস্তাব করছি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবের মতের ওপর ভোট নেওয়া। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। এটা কি সভা না একটা প্রহসন? সভা আমি দেখি। আমার বিজ্ঞাপন দেখে আমার বক্তৃতা শুনতে লোকে এসেছে। আমার কথা শুনে তারা বিচার করে দেখুন কথাটা সত্য কি মিথ্যে। পৌরসভার চেয়ারম্যান সাহেব যাই মনে করুন না কেন, তার কথা বেদ বাক্য বলে কেন আপনারা মেনে নেবেন? কষ্ট করে এসেছেন, আগে আমার কথা শুনুন, আগে আমাকে বলতে দেওয়া হোক। আমরা মন্দিরের নিন্দা শুনতে চাই না। ডক্টর গুপ্ত মুখ বন্ধ করুন। অত সহজে আমি মুখ বন্ধ করব না। আমি আমার এই শহর, আমার জন্মস্থান চণ্ডীপুরকে অন্তর দিয়ে ভালোবাসি। ডাক্তার হিসেবে আমি যা করেছি তা সব এই চণ্ডীপুরের মঙ্গলের উদ্দেশ্যে।
আজ 26 বছর ধরে আমি এখানে ডাক্তারি করছি। হয়তো আজকের শ্রোতাদের মধ্যেও এমন ব্যক্তি আছেন যার রোগে আমি চিকিৎসা করেছি। আমি বলছি ডাক্তার গুপ্ত অতি বিচক্ষণ চিকিৎসক। তিনি আমাকে জমের দৌড় থেকে ফিরিয়ে এনেছেন। আমি তার কাছে চির কৃতজ্ঞ। ধন্যবাদ অমনিবাবু। আমি বলছি, চণ্ডীপুরের জল হাওয়া কিছুদিন আগে পর্যন্ত অত্যন্ত স্বাস্থ্যকর ছিল, কিন্তু আজ আশা নেই। এর অকার্য প্রমাণ আমি পেয়েছি। সেই বিষয়ে আমি আপনাদের বলতে চাই, এর থেকে বড় দুর্দিন চণ্ডীপুরে আর কখনো আসে। চণ্ডীপুরকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না যে তা নয়, কিন্তু সেটা তো আপনাদের বুঝতে হবে, নইলে আপনারা বুঝবেন কি করে। আমি সেইটা আপনাদের বলতে চাই। আপনারা সেটা শুনতে চান কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ, শুনতে চাই, শুনতে চাই। হ্যাঁ, আপনি বলুন, আমরা শুনতে চাই, শুনতে চাই, শুনতে চাই। বন্ধুগণ, আমি আজ আপনাদের যে কথা বলতে এসেছি, সভাপতি মশাই, আমি ডক্টর গুপ্তকে একটা প্রশ্ন করতে চাই। করুন। তুমি নিজেকে হিন্দু বলে মনে করো? হঠাৎ এই প্রশ্ন? কারণ আছে, উত্তর দাও। এর উত্তর হলো 100 বার আমি নিজেকে হিন্দু বলে মনে করি। এই সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। তুমি ত্রিপুরেশ্বরের মন্দিরে গেছো গত 10 বছরে? তুমি যে অর্থে বলছো সে অর্থে যাইনি, অর্থাৎ তুমি পুজো দাওনি। না, পুজো দিই। কেন? তুমি এসব সংস্কার মানো না? আমি আপনাদের কাছে সত্যি কথাই বলবো, হিন্দু ধর্মের কতগুলি আচার বিচার ব্যবহার আমি মানি না, কারণ বিজ্ঞান আমাকে অন্যরকম শিক্ষা দিয়েছে। কিন্তু সে তো ব্যক্তিগত ব্যাপার। যে পুজো দেয় বা যে চরণামৃত পান করে তার বিশ্বাসে আমি আঘাত দেবো এমন কথা আমি স্বপ্নেও ভাবতে পারি। মন্দিরের জলে কঠিন রোগের বীজাণু দেখা দিয়েছে, তাই আমি বলি এই অবস্থায় মন্দিরের জল পান করা, চরণামৃত পান করা বিপজ্জনক। কিন্তু এটা ধর্মের প্রশ্ন নয়, এ স্বাস্থ্যের প্রশ্ন। আমি বলি এই দূষিত জল এই মুহূর্তে শোধনের ব্যবস্থা করা হোক, তারপর পুজো যেমন চলছে তেমন চলতে পারে। দৈনিক কত লোক চরণামৃত পান করেন সে বিষয়ে তোমার কোনো ধারণা? মন্দিরে ভিড় যেরকম দেখেছি তাতে তো মনে হয় 1000 খানেক তো বটে। আর দূষিত জল থেকে হয় এরকম কেস তোমার কাছে কটা এসেছে? না না, ওভাবে তো বিচার হয় না। আর তাছাড়া চণ্ডীপুরে আমি তো একমাত্র ডাক্তার নই। তুমি আমার প্রশ্নের জবাব দাও। আমার কাছে গত 15 দিনে প্রায় 150-র মতন রোগী এসেছে এবং এর মধ্যে বেশ কিছু মারাও গেছে। এই শুধু আমি আমার কথা বলছি, এছাড়া অন্য ডাক্তারদের অভিজ্ঞতা এর সঙ্গে যোগ দিতে হবে বইটি। ধরে নি সব মিলিয়ে 500। হ্যাঁ, তা তো বটে। তার মানে গত 15 দিনে 15,000 মানুষ চরণামৃত পান করেছেন, আর রোগীর সংখ্যা 500। এরপরেও কি আপনারা বিশ্বাস করেন যে চরণামৃত পান করে মানুষ অসুস্থ হয়ে পড়ছে? বেরিয়ে পড়ি, পেছনে দরজা আছে, এসো, আসুন।